গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আজও তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সাথে একটা হেয়ার বান শেয়ার করব, খুবই সিম্পল। তো আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, বাট মায়ের সময় হয়ে ওঠেনি, তো সেই জন্য আমার হেয়ার স্টাইলটা করা হয়ে ওঠেনি। তো তোমার সাথে এখানে একটা কথা শেয়ার করে দিই। জানো তো, আমি যখন ফার্স্ট টাইম কি বলবো, চুলটা কার্লি করলাম, তো একটা জিনিস ভুল করেছিলাম। তো আমি শ্যাম্পু করে এসে মাথায় কোনো রকম সিরাম টিরাম ইউজ করিনি, আমি ডাইরেক্ট কি বলবো, হেয়ারটাকে কার্লি করেছি হিট মেশিন দিয়ে। তো আমার হেয়ারটা না, আমাকে খুব সুন্দর লাগছিলো, বাট আমার হেয়ারটা ফেটে গেছিলো, চুল ভেঙে যাওয়া, ফেটে যাওয়া, তোমরা যে যাই বলো না কোনো, ওইটা হয়ে গেছিলো। তো দেন আমার লং হেয়ার খুব ভালো লাগে, তো আমার লং হেয়ার কাটতে হয়েছে। তো সেখান থেকে আমার একটা শিক্ষা হয়ে গেছে, তোমরা যাই হেয়ার স্টাইল করো না কেন, মাথার মধ্যে তোমরা কোনো রকম মেশিন ইউজ করলেই তোমরা কি মাথায় আগে হেয়ার সিরাম ইউজ করবে। যার যেই সিরাম সুটেবল সে সেই সিরাম ইউজ করো, বাট ইউজ করো, সেটা আমাদের হিটটা প্রোটেক্ট করে, আমাদের হেয়ারটাকে ফেটে যেতে দেয় না। তো এটা খুব ভালো, তো তোমরা অবশ্যই এটা করো, নাহলে সমস্ত চুল ফেটে যাবে। তো এই জিনিসটা যাতে তোমাদের সাথে না হয়, আমার মতন ভুল যাতে তোমরা না করো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখতেই পাচ্ছ আমি খুব বেশি করে অ্যান্ড ভালো করে আমি এখানে হেয়ার সিরাম ইউজ করেছি, তো দেখতেই পাচ্ছ। দেন আমি হেয়ারটাকে ভালো করে আঁচড়ে নেব। তো চলো আমি আঁচড়ে নিই, দেন তোমার সাথে কথা বলছি। তো দেখতেই পাচ্ছ আমার আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে। দেন আমি একটা সরু কাটারে হেয়ারটাকে ভালো করে বেঁধে নিয়েছি যাতে একটুও না খোলে। তো আমি এখানে স্মল বান ইউজ করছি। তোমাদের হেয়ার যদি লং হয় আর ঘন হয়, তোমরা অবশ্যই বড় বান ইউজ করো, যেহেতু মায়ের হেয়ারটা অনেকটাই শর্ট অ্যান্ড স্মল, ওই জন্য আমি এখানে স্মল বানই ইউজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেন আমি বানটাকে চুজ করার জন্য আমি এখানে ইউপিন ইউজ করেছি, তো যাতে বানটা একটু না খুলে যায়, নড়াচড়া যাতে না হয়, যাতে কেউ যদি নাচানাচি করে বা খুব নাচতে ইচ্ছা করে, তাও যাতে কোথাও গেলেও যাতে কারো হাত লাগলেও যাতে না খুলে যায়। তো সেই জন্যই বানটাকে ভালো করে চুজ করে নেওয়া ইউপিন দিয়ে। দেখতেই পাচ্ছ আমি ভালো করে আমি চারিদিকে ইউপিন দিয়ে সিকিউর করে নিয়েছি। তো আমি ভালো করে আঁচড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেন আমি অল্প করে হেয়ার নিয়েছি, দেন আমি ভালো করে মুড়িয়ে নেব। কেউ মুড়িয়ে নেওয়া বলে, কেউ ঘুরিয়ে নেওয়া বলে, তো সেটাই যে যাই বলো। তো আমি মুড়িয়ে নিয়েছি হালকা করে, বেশি মুড়াইনি, একদম হালকা করে মুড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দেন যাতে না খুলে যায়, তো লেফট সাইড থেকে আমি রাইট সাইডে অ্যাড করে দিলাম, নিয়ে গিয়ে দেন আমি ইউপিন দিয়ে সিকিউর করে নেবো। এখানে আমি ভালো করে করছিলাম, একটু প্রবলেম হবে বিকজ লাইটটা একটু কম ঘরে, তো যাই হোক। দেন আমি এখানে ইউপিন দিয়ে সিকিউর করে নিচ্ছি যাতে একটুও না খোলে, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে 2 কি 3টে ইউপিন ইউজ করব। যেখান থেকে আমি মুড়িয়ে মুড়িয়ে নিয়ে গেলাম সেইখানে একটা দেবো যাতে ওইখানে না খুলে যায়, আর দেবো মাঝখানে, আর দেবো একদম এগুলো রাইট সাইডে। দেখতেই পাচ্ছ আমার চুজ হয়ে গেল। তো আমি সেমভাবে আমি আর একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি সেমভাবে সামান্য একটু হেয়ার নিয়েছি, দেন আমি আবারও মুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভালো করে এটা মুড়িয়ে নিতে হবে বিকজ যাতে না খুলে যায়। লেফট সাইড থেকে আমি রাইট সাইডে দিয়ে দিলাম। এখানে একটু গুছিয়ে গুছিয়ে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে, দেখতেই পাচ্ছ। মাঝে আমার খুলে যাচ্ছিলো, তো ফার্স্ট টাইম আমি যেহেতু আমি হেয়ার স্টাইলটা ট্রাই করছি, সেই জন্য মাঝে একবার হেয়ার স্টাইল ট্রাই করেছিলাম, বাট একটু ট্রাই করলে ভালো হয়। তো মা সবসময় ওয়ার্ক করে, সবসময় মায়ের বসা হয়ে ওঠে না, যে মাকে বলি যে তুমি বসবে, মায়ের কাজের সূত্রে, মায়ের ঘরে সংসারের কাজের জন্য মা বসতে পারে না। তো মাকে অনেক রিকোয়েস্ট করে আজকে পেয়েছি, তাই বলছি না আজকেই মায়ের হেয়ার স্টাইলটা ট্রাই করব। তো এইটা নিয়ে 2বারই করছি বলতে পারো, কোনো রকম প্র্যাকটিস বা কোনো রকম প্রিপারেশন আগে থেকে করা ছিল না। তো দেখতেই পাচ্ছ সেমভাবে আমি বানটাকে পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি। চলো আমি বানটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিই, দেন তোমার সাথে কথা বলছি। আর একটু লাইটটা কম, তোমরা একটু ম্যানেজ করে নিও।
দেন আমি রাইট সাইডে যে হেয়ারগুলো আমি এখানে মানে কি বলবো ইউপিন দিয়ে সিকিউর করে নিয়ে সেগুলো দেখো হালকা করে মুড়িয়ে আমি রাইট সাইড থেকে লেফট সাইডে আমি ইউপিন দিয়ে সিকিউর করে দেবো, দেখতেই পাচ্ছ। ভালো করে মুড়িয়ে নিতে হবে বিকজ যাতে না খুলে যায়, খুলে গেলে মানে পুরো বানটাই খুলে যাবে। তো সেই জন্য এইখানে অবধি মানে কি রাইট সাইড অবধি নিয়ে গেছিলাম। এখন রাইট সাইডের যে মানে কি বলবো হেয়ারগুলো আমি হালকা হালকা করে মুড়িয়ে আমি এখন লেফট সাইডে নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ এখানে আমাকে ভালো করে এটা ঘোরাতে হবে। তো চলো আমি ইউপিন দিয়ে সমস্ত হেয়ারগুলো সিকিউর করে নিই, দেন তোমার সাথে কথা বলছি। তো দেখতেই পাচ্ছ আমার বানটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, তাও আমি ইউপিন দিয়ে ভালো করে সিকিউর করে দিচ্ছি যাতে একটু যাতে না খুলে যায়। তোমার বানটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো আমি এখানে প্লাস্টিকের গাছটা লাগিয়েছি, তোমরা চাইলে জিপসি কিংবা রোজ কিংবা জুঁই এগুলো সমস্ত কিছু মানে যে কোনো গাছটাই লাগালে খুব সুন্দর দেখতে লাগবে। কিংবা সাইডে যদি তোমরা মানে কি গোটাটা মানে কি বলবো গাছটা যদি না লাগাতে পারো তাহলে সাইডে যদি জিপসি দিয়ে দুটো রোজ লাগালেও খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার মানে কি বলবো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, বানটা কি সুন্দর লাগছে না? তো এইটাই মা আমাকে নিয়ে এসে দিয়েছিল প্লাস্টিকের গাজরাটা, এটা একবারে আনএক্সপেক্টেড। মা মন থেকে আমার জন্য নিয়ে এসে দিয়েছিল, তো আমি মাকে বলিও নি, তোমার খুব ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ এইরকম লাগছে খোঁপাটা। তো সামনে আমি একটু হেয়ারটাকে একটু কার্ল করব, সামনের হেয়ারটাকে একটু কার্ল করব, ওই জন্য আমি একটু বেশি করে মানে কি বলবো সিরাম ইউজ করছি। বুঝতেই পারছো হেয়ারটা ফেটে গেলে একদমই চলবে না, যতটা পারি আমি হিট প্রোটেক্ট করার চেষ্টা করছি। ওই জন্য আমি মানে কি বলবো আরও একটু বেশি করে হেয়ার সিরাম লাগিয়ে দিচ্ছি মায়ের হেয়ারে। তো দেখতেই পাচ্ছি। তো আমি এই কার্ল মেশিনটা আমি কিনেছিলাম 2021-এ। তো এতদিনকার পুরনো বাট এখনও ওয়ার্ক করে ভালোই। তো চলো আমি এখন মায়ের সামনের হেয়ার দুটো কার্ল করবো, দেন তোমার সাথে কথা বলছি। সাক্ষাৎ মনে চিন্তা করার কোনো দরকার নেই, তুমি এখন আমার ক্লায়েন্ট। তো দেখতেই পাচ্ছ এইটুকুনি হয়েছে, ঠিক আছে থাক চলবে। ওটা কি? দেখে 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 রাইট সাইডে আমার মানে কি হেয়ারটাকে কার্লি করা হয়ে গেছে, তো আমি এখন লেফট সাইডে হেয়ারটাকে কার্লি করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো সামনেরটা কার্ল করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মা সাজলে গুজলে পরে আরও বেশি ভালো লাগতো, যেরকম আইলাইনার মাস্কারা কাজল ফোনে সরি লিপস্টিক এসব পরলে বেশি ভালো লাগতো, তাও ভালো লাগছে দেখো সামনের কার্লটা। তো মা একটু এলোমেলোভাবে আছে তো তাই ওইরকম লাগছে, তাও ভালোই লাগছে, খারাপ কিছু লাগছে না। আমি ফোনের ফ্ল্যাশ চালিয়ে দিয়েছি, তোমরা ভাবছো এত লাইটিং কেন, বিকজ আমি ফোনের ফ্ল্যাশ চালিয়ে দিয়েছি। আমি এখানে হেয়ার স্প্রে ইউজ করছি। তো চলো তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, সবার থেকে বেশি ওই যে মানে কি বলো হেয়ার স্প্রেটা দিলে আরও বেশি ভালো লাগছে দেখতে, সত্যিই সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না, আর তোমরা অবশ্যই ট্রাই করো, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।